জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে গেছে, 10টা দরজায় তালা মারছে। কাছে যা বড় দিলে বড় জ্বালা রে, পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। জুলেখা কাছে আসে আর ডেকে বলে, ইউসুফ তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জুলেখার অন্তরে কি আল্লাহর ভয় আছে? নাই। এইবার জুলেখা কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে, গোপনে কি যেন বুঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়া পয়গম্বর ডেকে বলে, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি ছাড়া আমাকে এখান থেকে মুক্ত করার আর কেউ নাই। আল্লাহর পয়গম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এক দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। জুলেখা শেষ দরজা পিছন থেকে মারছে থাবা, ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। শেষ দরজায় জুলেখা, ইউসুফ নবী তাকায় দেখে জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নাই, বেঁচে আছো কিসব কথা কন্যা কেন। কিছু কিছু মহিলা দেখবেন কথা বলার আগে কান্দে দেয়, চোখের পানি লাগেই থাকে। যার বউ কথায় কথায় কান্দে, বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে। কথা বল। যেই মেয়ে সত্যি সাধবী নেককার আল্লাহওয়ালা, ওই মেয়ের রাগ বেশি। আর যারা কিছুই বোঝে না, ভাজা মাছ উল্টে খাবার পায় না, অকাম বদকাম করে, কান্দে মামলা জিততের চায় আছে না। দেখেন না, এমন কান্নাকাটি করবে মনে হয় কিচ্ছু বোঝে না, সব দূর পুরুষের, ওই নারীর কোনো দোষই নাই, মনে হয় এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসছে। কথা কন। যার বউ কথায় কথায় কাঁদে, বাড়ির যা কান দিলে ধমক দেবেন, চুপ, কাঁদবি না, এই খবরদার কাঁদবি না। ঘটনা কি হয়েছে কইলা